নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা এতটা খারাপ লাগছিল যে উঠতে ইচ্ছা করছিল না। তারপরে সকাল থেকে মানে 6টা থেকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি, তেমন মেঘ ডাকা। আমি উঠেছি 7টা সাড়ে 7টা নাগাদ, তা না হলে না ওই বৃষ্টির মধ্যে কাজ করতে একদমই ইচ্ছা করছিল না। আর গতকাল রাতে আমার ওপরের জানালাটা দিতে একদমই মনে ছিল না। সারা সিঁড়িতে জল, তো সেগুলোও পরিষ্কার করলাম। তারপরেই চলে আসলাম রান্নাঘরে। মামামের দুধ করে নিয়েছি, আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস এখন খাচ্ছি। সেই জন্য আমন্ড বাদাম ভিজিয়েছিলাম। আখরোটটা না আমার খেতে ইচ্ছা করে না, আখরোটটা কেমন একটা তিতো তিতো লাগে। তবে কাশ্মীর থেকে মামামের পাপা যে আখরোটগুলো এনে দিয়েছিল সেগুলো কিন্তু একদমই তিতো ভাব ছিল না, পুরো বাদামের মতন ছিল। কিন্তু আমি লোকাল দোকান থেকে আখরোট নিয়ে দেখেছি, তো সেই আখরোটগুলো একটু তিতকুনি ভাব আছে, জানি না তিতো থাকে কি না। আর এদিকে সকালে করব আমি একটু খিচুড়ি, আর দেখলাম গাজর কুমড়ো সবই আছে, তো একটু খিচুড়ি বানানো যাক। আর মাম্মামকে আজকে স্কুলে নিয়ে যাইনি, কারণ এই বৃষ্টির মধ্যে কোনো বাচ্চাই আসবে না। আর তো তারপরে মেসেজ দিয়েছে, ওই 11:30টার দিকে মেসেজও দিয়েছিল যে আজকে স্কুলে কম বাচ্চা আসার কারণে 12:30টাতে সমস্ত বাচ্চাদের ছুটি হয়ে গেছে। তো ভালোই হয়েছে, মাম্মামকে আজকে স্কুলে নিয়ে যায়নি, বেশিক্ষণ ক্লাসও হয়নি। আর এদিকে দেখুন আমার কুমড়ো কাটা হয়ে গেছে, আর বেশ কিছু কুমড়ো আছে, তো ভাবছি ওটা একদিন ভর্তা বানিয়ে নেব। আর কিভাবে ভর্তা বানাই সেটা তো আপনারা দেখেইছেন। আর সাথে খিচুড়ির সাথে করে নেব ডিম সিদ্ধ। সোনালী কর্মকার আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি, তোমার বাড়িটা আমার ভীষণ ভালো লাগে। জানি না গো দিদি, তোমার মতন বাড়ি আমার কবে হবে? নিশ্চয়ই হবে, ভগবানের ওপর বিশ্বাস রাখো এবং নিজের কর্মটা ঠিক করে যাও, তো দেখবে মানে কর্মের ফল না কখনো বৃথা যায় না। সে তুমি ভালো কর্ম করো কিংবা খারাপ কর্ম করো, তোমার কাছে ঘুরে ফিরে রিটার্ন আসবেই, এটা আমি মন প্রাণে বিশ্বাস করি। আমার যখন পুরনো বাড়ি ছিল, তো সবাই আমাকে কেমনভাবে ঠাট্টা করতো, কেমনভাবে তাকাতো, ভালো কোনো পোশাক পরলে না বা ভালো কোনো জামা কাপড় পরলে না কেমনভাবে তাকাতো, আর মনে মনে হয়তো এটাই বলতো যে ঘর বাড়ি ঠিক নেই, এদিকে সাজগোজের বাহার আছে। তো অনেক কথা এরকম সামনেও শুনেছি, আবার অনেকের পিছনেও শুনেছি। তো যাই হোক, আমি আমার দিক থেকে ভালো ছিলাম, আমি আমার কর্মটা সঠিক করেছিলাম, তো সেই জন্যই হয়তো ভগবান এখন মুখ তুলে তাকিয়েছেন সবার আশীর্বাদে। আমি কর্ম ঠিক করলে সেই ভালো কর্মটা কিন্তু ঘুরে ফিরে আমার কাছেই আসবে, তেমনই খারাপ কর্ম করলে খারাপ কর্মটাও আমার দিকে আসবে। তুমি এই জগতে যাই তুমি দেবে, তুমি সেটা কিন্তু রিটার্ন পাবেই, সে তুমি ভালো করো আর খারাপ করো, তাই না? তো যাই হোক, তুমি তোমার পথে এগিয়ে যাও। আর মনে স্বপ্ন রাখা কিন্তু একদমই খারাপ কিছু নয়। তুমি মনে অনেক স্বপ্ন রাখতে পারো, তবে সেই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব কিন্তু নিজের ওপরেই রেখো, অন্যের ওপরে ভরসা করো না। হোম মেকার সাবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদি। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই ছোট্ট বোনটিকে সাপোর্ট করে যেও। ঝুমা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, আর মাম্মামকেও খুব মিষ্টি লাগছিল। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। রুমা খাতুন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বেস্ট অফ লাক মাম্মাম সোনা। থ্যাংক ইউ মিমিরা, সব মিমিদেরকে অনেক অনেক থ্যাংক ইউ মাম্মামের হয়ে আমি বলে দিলাম। সুইট কুকিং চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মাম্মামকে খুব মিষ্টি লাগছে স্কুল ড্রেসে, তোমার মেয়ে তোমার মতনই মিষ্টি, ভালো থেকো তোমরা। তুমিও ভালো থেকো দিদিভাই, এবং তুমি যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের ভালো থাকার কামনা করো, এটা শুনেও আমার অনেকটা ভালো লাগে, জানো তো, যে কেউ না কেউ মন থেকে আমার দিদিভাইরা আমাদেরকে ভালো চায়। তো এই হচ্ছে ব্যাপার, যারা নিজের লোকেরাও চায় না প্রত্যেক দিন এত ভালো। নিপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা রূপকথা। থ্যাংক ইউ নিপা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো, এবং তোমাদের এই ছোট ছোট কমেন্ট আমাকে প্রচণ্ডভাবে মোটিভেট করে। রাজিয়া খান দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, আমার ভিডিওর এডিটিংটা খুব ভালো লাগে, আর তোমাকে কবে থেকে বলছি ভিডিও এডিটিংটা দেখিও প্লিজ দিদিভাই। হ্যাঁ অবশ্যই দেখাবো। আর কি বলো তো, দুটো ফোন বা আমি কিভাবে ভিডিও এডিট করি, সেটা কিভাবে প্রেজেন্ট করবো আমি সেটাই বুঝতে পারছি না। তবে একদিন লাইভে এসে তোমাদেরকে আমি দেখাবো আমি ভিডিও কিভাবে এডিট করি বা কিভাবে আমি ভিডিওগুলো শ্যুট করি। সব কিছু কিন্তু এডিটের ওপরে থাকে না,
ভিডিও তুমি কিভাবে শ্যুট করছো তার ওপরেও কিন্তু ভিডিও এডিটিংটা ভালো হয়। তুমি যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করো সেক্ষেত্রে তোমার ভিডিও এডিটিংয়ের সময় যদি একটু কেরামতি করা যায় তাহলে কিন্তু একটা সাধারণ ভিডিও অসাধারণভাবে প্রেজেন্ট করা যায়। তৃষা আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, আমার নাম তৃষা। হাই তৃষা, কেমন আছো? কমেন্টটা অবশ্যই জানিও। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সোফা রাখার রুমটা কি তোমার যে ওয়ালটা আছে সেটা কি ওয়াল পেপার লাগানো? আর গুড গার্ল কান্না করেনি। হ্যাঁ গো, আজকে মাম্মাম স্কুলে গিয়ে একদমই কান্না করেনি। মাসিকেও জিজ্ঞাসা করলাম, মাসি বললো শুধু টয়লেট করতে এসেছিলো, তাছাড়া মানে রুমের বাইরেও আসেনি আর কান্নাও করেনি। 2 দিন ধরে কি কান্না করছিল আপনাদের কি বলবো, মানে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল। আর আমার মাম্মাম না ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, মানে ওই জোরে চিৎকার করে কাঁদতে ওর একটা পেস্টিজে লাগে। বাড়িতে কাঁদে জোরে, তবে স্কুলে বা অন্য কোথাও গিয়ে একটু জোরে কাঁদতে পেস্টিজে লাগে, সেই জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আর তুমি যে বললে না আমার যে সোফা আছে যে ঘরটাতে, ওটাতে ওয়ালপেপার লাগানো কি না, না ওয়ালপেপার লাগানো না, পুট্টি করে রং করা, ওটা পুরোটাই রং করা, ওয়ালপেপার লাগানো না। স্টিকার লাগানো থাকলে না উঠে আসার চান্স থাকে, তাই আমাদের প্রত্যেকটা ঘরের দেয়ালে কিন্তু পুট্টি করে রং করাই আছে। তনু আমাকে কমেন্ট করেছে, তোমাকে কতবার কমেন্ট করলাম একবারও পড়লে না। হাই তনু, কেমন আছো? অবশ্যই কমেন্টে জানিও। কি বলো তো, এত কমেন্টের মধ্যে না মানে সবার কমেন্ট না পড়ে ওঠা হয় না। তোমরা তো জানোই আমি ছোট ছোট করে ভিডিও বানাই। আর এদিকে আমাকে কমেন্ট করেছে মিঠু দিদি ভাই, রূপকথা তোমাকে ইনস্টাগ্রামে আমি মেসেজ করেছিলাম, কোনো রিপ্লাই পাইনি। কেন গো, তুমি রিপ্লাই আমি তো দিয়েছিলাম। আচ্ছা, আমি আরেকবার চেক করে দেখব, যদি রিপ্লাই কোনো মেসেজ আসে আমি অবশ্যই রিপ্লাই করে দেব। হোম মেকার সাবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে একটা দিদিভাইয়ের নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, দিদিভাই লিখেছে স্কুলের ব্যাস নেই। হ্যাঁ গো, স্কুলের ব্যাস আছে, তবে ওই পিটি ড্রেসটাতে এখনও ব্যাস লাগানো হয়নি, সেই জন্য আমি ব্যাসটা এখনও লাগিয়ে উঠতে পারিনি। এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মাম্মামকে কোন বোর্ডের স্কুলে ভর্তি করিয়েছে। আমি কোনো বোর্ডের স্কুলে ভর্তি করাইনি, আমি নর্মাল কেজি স্কুলে ভর্তি করিয়েছি। ইচ্ছা আছে বোর্ডের স্কুলে মাম্মামকে 1 থেকে ভর্তি করাবো। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের আজকে প্রত্যেকের কমেন্টগুলো পড়লাম। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে। একটু রুফ দিলাম বেসিনের জায়গাটা, তা না হলে না পুরো ওই জলের দাগে পুরো সাদা হয়ে গেছিলো। আর সাবান দিয়ে যত ডলছি তত জায়গাগুলো সাদা হয়ে যাচ্ছে, সেই জন্য রুফটা দিতেই হলো। আর এই যে কালো বেসিন আমি সবসময় রুফ দিয়ে এখন পরিষ্কার করি। আর এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার একটা পার্সেল এসেছিলো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কটা দিন ধরে তো গ্যাসটা মোছাই হচ্ছিল না, তা আজকে মনের মতন করে গ্যাসটাকে ক্লিন করলাম। তারপর কাউন্টার টপটাকে খুব সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি। এই রান্নাঘরের কাউন্টার টপটা যত বেশি খালি থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ততই কিন্তু রান্নাঘরে কাজ করতে এনার্জি লাগে। আমাদের মেয়েদের অনেকটা সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায়, তাই আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটা যাতে পরিপাটি থাকে এবং রান্নাঘরে দাঁড়িয়ে যেন রান্না করার ইচ্ছাটা থাকে, সেই জন্য সবসময় চেষ্টা করি মনের মতন করে রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়ার। এদিকে আমার একটা পার্সেল এসেছিলো, আমি কোন শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করি, তো আমি ম্যাকটিসের শ্যাম্পু এবং কন্ডিশনারটা ব্যবহার করি যখন থেকে আমি চুল স্মুথনিং করিয়েছিলাম। তারপর বিকেলবেলা হ্রদ দেখতে বেরিয়েছিলাম, মামামও আছে। তো এই হচ্ছে আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।